আমরা পড়ছি কোষ বিভাজনের মাইটোসিস পড়ছি। মাইটোসিস পড়ার সময় দেখবেন যে কিছু কোষ আছে যাদের ক্ষেত্রে কখনো কোষ বিভাজন হয় না, মানে তারা একবার জন্ম নিয়েছিল বিভাজনের মাধ্যমে, এরপরে আর তারা নিজেরা কোনো ধরনের বিভাজন করে না। তো কারা করে না এবং কি জন্য করে না এটা আমরা শিখব। মনে রাখবেন এই বিষয়গুলা পরবর্তীতে অন্য কিছু চ্যাপ্টার আছে, যেমন জীব প্রযুক্তি চ্যাপ্টারে গিয়ে কিন্তু আপনাকে টোটিপটেন্সি বা পটেন্সি সম্পর্কে জানতে হবে, সেখানে গিয়ে একটা ভালো এক্সট্রা সুবিধা দিবে। পাশাপাশি অন্য আরও অনেক চ্যাপ্টার আছে যেখানে আছে। সো আমরা এখন দেখব এই সেলগুলা। এইটা একটা সেল, ওকে। এই সেলটার নাম ধরা যাক স্টেম সেল। স্টেম সেল মানে হলো যে সেলটা আমাদের দেহের এই মূল দেহটা তৈরি করবে। আমাদের মূল দেহকে বলা স্টেম। তাহলে যে সেল থেকে আমাদের স্টেম তৈরি হয় তার নামই হচ্ছে স্টেম সেল, দেহকাণ্ড যারা তৈরি করে। তো স্টেম সেলটা ইউজুয়ালি যদি কখনো আমার শরীরের কোনো কোষ তৈরি করতে চায়, সে প্রথমে যে কাজটা করে দুইটা সেলে বিভক্ত হয়। এবং এই যে সেলটা দেখলেন, এই সেলটাকে আমরা একটু আলাদা কালার করি তাহলে বুঝতে পারবেন, কারণ এই সেলটাই এখন বিভাজিত হয়ে নতুন নতুন সেল তৈরি করে। তাহলে আমাদের দেহে দেখেন অনেকগুলো আমরা সেল পেলাম, তাই না? এই যে অনেকগুলো সেল পেলাম, বাট এই সেলটা যখন বিভাজিত হয়ে এটা হলো, তখন তো আর সে থাকে না। তাহলে স্টিল দেখেন সেখান থেকে জন্ম নেওয়া একটা সেল থেকে গেল, এখন এই সেলটা আপনার দেহে থেকে যাবে। দিস ইজ কল্ড স্টেম সেল। তাহলে স্টেম সেল কিন্তু শিফটিং হচ্ছে। তাহলে ভবিষ্যতে যদি আপনার আরো এই ধরনের সেল লাগে, সে আবার সেম কাজ করবে। কি করবে? সে বিভাজিত হয়ে দুইটা হবে, একটা কালো একটা লাল। লালটা সংখ্যা বাড়াবে, কালোটা থেকে যাবে। দ্যাট ইজ কল্ড স্টেম সেল। ওকে। স্টেম সেল যে নিজেকে পরিবর্তন করলো এবং চাহিদা অনুযায়ী কোষ তৈরি করলো, এই স্টেম সেলের ক্ষমতাকে বলা হয় পটেন্সি। কি বলা হয়? পটেন্সি। পটেন্সি মানে হচ্ছে পাওয়ার। পটেন্সি মানে পাওয়ার বা ক্ষমতা। স্টেম সেলের ক্ষমতাকে বলা হয় পটেন্সি। সেলটার নাম হলো স্টেম সেল। ওকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে সেলটা স্টেম সেল এবং যে সেলটা এরপরে তৈরি হলো, হওয়ার পর হয়তোবা এই সেলটা একদিন একটা নিউরন তৈরি করবে, একদিন একটা নিউরন তৈরি করবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। স্টেম সেল থেকে বিভাজিত হয়ে অনেক কোষ তৈরি হয়েছিল, তার মধ্যে এই কোষটা নিউরন তৈরি করবে। তো জন্মের সময় কোষটা কিন্তু এরকম ছিল, সে যখন নিজেকে পরিবর্তন করে নিউরনে পরিবর্তন করলো এরকম হইলো। তার মানে এইটার এটা কি ডিফারেন্ট না? এখান থেকে এইটা হওয়াকে বলা হয় ডিফারেন্সিয়েশন। কি বলা হয় এটাকে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে নিজেকে পরিবর্তন করা। 2 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে এই কোষটা কার্যকর কোষ হবে। কি কোষ হবে? ডিফারেন্সিয়েশন কেন হইলো? ফাংশনাল হওয়ার জন্য, কার্যকর হওয়ার জন্য। তাহলে এই কোষটা কি কাজ করে? করে না। এই কোষটা কাজ করে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা স্পেশালাইজড কোষ? কোন একটা কাজের জন্য দক্ষ, এই কোষটা আমরা বলবো স্পেশালাইজড সেল। স্পেশালাইজড সেল। তাহলে সেলটার নাম স্পেশালাইজড সেল, আর যে প্রক্রিয়ায় পরিবর্তন হলো তার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা পরিবর্তন হওয়া প্রক্রিয়া। তো প্রিয় স্টুডেন্ট, একটা কোষ যখন স্পেশালাইজড হয়ে যায় তখন তার কাজ স্পেশাল, মানে একটা বিষয়ে সে দক্ষ হয়ে যায়, তাই না? আমরা বলি স্পেশালিস্টের কাছে যাচ্ছি, মানে সে কি? সে শুধু পেটের রোগ সরায়, মাথার রোগ শুধু সরায়। তাহলে এই কোষটা শুধুমাত্র স্নায়ু উদ্দীপনা পরিবহন করবে। সে কি কখনো অক্সিজেন পরিবহন করবে? করবে না। একটু খেয়াল করে রাখেন, দিস ইজ কল্ড স্পেশালাইজড সেল। তার মানে তার কাজটা সুনির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো সুনির্দিষ্ট কোষ। সুনির্দিষ্টর আর একটা নাম হলো স্পেসিফিক সেল। তার মানে এই নামগুলো দেখতে পাচ্ছেন পরের গুলা, অনেকগুলো আমরা নাম দিতে পারি। আরো একটা নাম দিতে পারি স্পেশালাইজডের বাংলা কি? বিশেষায়িত। বিশেষায়িত কোষ, তাই তো? তাহলে আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং সারা বছর ধরে যুদ্ধ করবেন। তাহলে আপনি কি চাইলে বিয়ে করতে পারবেন, সংসার করতে পারবেন? পারবেন না। কারণ বিয়ে সংসার করতে গেলে আপনাকে কি করতে হবে? যুদ্ধের ময়দান থেকে ফ্যামিলিতে যাইতে হবে, তখন আপনার কাজে ব্যাঘাত হবে। ওই সময় বহিঃশত্রু আপনাকে আপনার রাজ্য নিয়ে যাবে। সো যখন একটা সেল বিশেষায়িত হয়ে যায় তখন সে শুধু ওই কাজটাই করে। সে আর সন্তান জন্ম দেওয়া, ফ্যামিলি লাইফ তার জন্য আর নাই, একেবারে শেষ। সো প্রিয় স্টুডেন্ট, এই সেলটাকে আপনি আর বিভাজন করতে পারবেন না। এই সেলটাকে পারবেন, কিন্তু এই সেলটাকে পারবেন না, কারণ এই সেলটার দেখেন লেজ গজায় গেছে, বিভিন্ন ধরনের শাখা প্রশাখা গজায় গেছে।
তার যে মাইক্রোটিউবিউল এবং অন্যান্য জিনিসগুলো দেখেন বিভিন্ন জায়গায় লাগছে, লাগার পর সে স্থায়ী কোষে পরিণত হয়েছে। তাহলে এই ধরনের কোষগুলোকে আমরা কি বলবো? স্থায়ী বা পার্মানেন্ট কোষ। ওকে, সেম ব্যাপার। এই যে দেখেন, এটার নাম হলো এরিথ্রোব্লাস্ট, মানে লোহিত কণিকার বাচ্চা দশা, অপরিণত দশা, নন ফাংশনাল দশা। এটা হচ্ছে এরিথ্রোসাইট। ওকে, এটা হচ্ছে এরিথ্রোসাইট। তো এরিথ্রোসাইট মানে হলো পরিণত লোহিত কণিকা, ফাংশনাল লোহিত কণিকা বা কার্যকর লোহিত কণিকা যে কাজ করে। এটা নিউক্লিয়াস আছে, এটাতে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াসটা বের করে দিছি আমরা এনিউক্লিয়েশন প্রক্রিয়া, এক্সোসাইটোসিস প্রক্রিয়া। এরপর আমরা এখানে কি দিয়ে দিছি? এখানে আমরা হিমোগ্লোবিন দিয়ে দিছি। তাহলে সে এখন কাজ করবে, তার আর অন্য কাজ করার সুযোগ নেই, বিভাজনের সুযোগ নেই। যার নিউক্লিয়াসই নাই তার আবার বিভাজন কি? আমরা তো জানি বিভাজন হয় নিউক্লিয়াসের ক্রোমোজোমে। যার নিউক্লিয়াস নাই তার আবার বিভাজন কি? তাহলে এ বিভাজন হতে পারবে, এ পারবে না। তাহলে স্পেশালাইজড বা সুনির্দিষ্ট স্পেসিফিক সেলগুলা বা বিশেষায়িত কোষগুলা বা স্থায়ী কোষগুলা বিভাজন হতে পারে না। এখানে দেখেন, দিস ইজ কল মায়োব্লাস্ট। ব্লাস্ট মানে হচ্ছে বাচ্চা দশা আর কি, অপরিণত দশা, এখনো জানে না তার কাজ কি, সে বিভাজন করতে পারে। অনেকগুলো মায়োব্লাস্ট একসাথে হয়ে এই যে মায়োসাইট তৈরি করেছে। মায়োসাইট, মায়ো মানে কিন্তু পেশি, মাসল। মায়ো মানে মাসল বা পেশি, পেশি কোষ। তাহলে একটা পেশি কোষ তৈরির জন্য দেখেন কতগুলো প্রসেসের ভেতর যেতে হয়েছে। একটা মায়োব্লাস্টের সাথে আরো অনেকগুলো মায়োব্লাস্ট যুক্ত হয়েছে, হওয়ার পর একটা মায়োসাইট তৈরি হয়েছে। তো প্রত্যেকটার একটা করে নিউক্লিয়াস ছিল। মায়োসাইটের দেখেন অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, মাল্টিপল নিউক্লিয়াস। তার মানে সবগুলো যখন ফিক্স হয়ে গেছে, ফিউজড হয়ে গেছে, তখন আর বিভাজন ক্ষমতাটা হারিয়ে যাবে, স্বাভাবিক কাজকর্ম হারিয়ে যাবে। তখন তার ভেতরে আরো চেঞ্জ চলে আসবে, একটিন মায়োসিন তৈরি হবে ভেতরের মধ্যে, অনেক ধরনের কমপ্লেক্সিটি চলে আসবে। তাহলে এই কোষটা আর বিভাজন করতে পারবে না। এ পারবে, এ পারবে না, কারণ অনেকগুলো কোষ ফিউজড হয়ে গেছে, নিউক্লিয়াসের সঙ্গে অনেক বেড়ে গেছে এবং সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমাদের তো আর কোষ বিভাজন সম্ভব না। নিউরনের ক্ষেত্রে দেখেন, এইটা হচ্ছে নিউরনের অপরিণত কোষ। নিউরনটা যখন এরকম হয়ে যায়, দেখেন না কি অবস্থা। এখন কি সে নিজেকে আর বিভাজন করতে পারবে? পারবে না। এটা একটা বেসিক বা কমন সেন্স। মনে রাখবেন, নিউরনের কিছু নিউরন আছে বিভাজিত হতে পারে, বিশেষ করে এই প্রান্তীয় নিউরনগুলা। কেটে গেলে আবার জোড়া লাগালে বোধ আসে তো, তাই তো? তো এগুলো আবার রিজেনারেট করতে পারে, এটা পারে না, এবং এই মায়োসাইট পারে না। তবে কিছু পেশি কোষ আছে আবার পারে। তো সেগুলো নিয়ে আমরা যখন কঙ্কালতন্ত্র পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি আপনারা স্থায়ী কোষ বুঝতে পেরেছেন। স্থায়ী কোষ যখন নিজেকে চেঞ্জ করে, নিজের শরীরের ভেতরে এত জিনিস তৈরি হয় এবং এত জিনিস নষ্ট হয়ে যায়, যার কারণে ওরা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। ওকে, সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওর জন্য নিমন্ত্রণ। আল্লাহ হাফেজ।